আসলে বন্ধুরা, আমরা আমাদের মস্তিষ্ক বা মেধাকে সবসময় স্টোর রুমের মতো করে রাখি, কাজে লাগাই না। কাজে লাগালে কিন্তু অনেক কিছু করা যায়। দেখো এখানে কিন্তু বিভিন্ন ফল সবজি দিয়ে কত সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস তৈরি করা হয়েছে। প্রত্যেকটাই কিন্তু দেখতে পারবা ফল এবং কি সবজি এগুলো দিয়ে, যেমন এটা তৈরি করা হয়েছে বাঙ্গি, গাজর, ক্যাপসিকাম এগুলো দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। লেটুস পাতা, বিট, পেঁপে, গাজর আর হচ্ছে চেরি ফল এটা তৈরি করা হয়েছে। বিট আর হচ্ছে দুই ধরনের আপেল আর সাথে চেরি ফল, শুধু একটু মেধা খাটিয়ে। আমরা প্রতিটা মানুষের মধ্যে কিন্তু আমাদের আল্লাহ পাক মেধা দিয়েছে। যেমন এখানে মূলা আর হচ্ছে লেটুস পাতা, সাথে ছিল মিষ্টি কুমড়া, এটার মধ্যে পেঁপে, লেটুস পাতা, আদার্স। দেখো এক একটা ডিফারেন্ট ভাবে কিন্তু সুন্দর সুন্দর করে এগুলো কিন্তু তৈরি করা হয় বিভিন্ন সময়। ছেলেদের বিয়ের সময় যে স্টেজ তৈরি করা হয় বা গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে কিন্তু এই ধরনের সুন্দর 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 জিনিস তৈরি করে প্রেজেন্টেশন করা হয়। এগুলো কিন্তু আমাদের মেধা খাটাইলেই আমরা অনেকে অনেক কিছু করতে পারি। মানুষ কিন্তু মায়ের পেটে থেকে কিছুই শিখে আসে না, পৃথিবীতে এসে অনুকরণের মাধ্যমে কিন্তু মানুষ শেখে। দেখেন বন্ধুরা, মিষ্টি কুমড়া দিয়ে কত সুন্দর করে পাখি ফুল বানানো হয়েছে। এটা ছিল আনারস এবং কি সাথে ছিল আপেল। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু আসলে পারি না বলে অনেক কিছু হাল ছেড়ে দেয়। আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত না। প্রত্যেকটা কাজে দেখবেন আল্লাহ প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা এক একটা গুণ দিয়ে তৈরি করেছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ মেধা এবং প্রতিভা দিয়ে তৈরি করেছে। আমরা সেই প্রতিভাটাকে কাজে লাগাই না। সবসময় জড়তা, পারবো না, অলসতা এগুলো দিয়ে আমরা নিজেদের কাজকে বা নিজেদের মূল্যবান সময়কে অবলীলায় নষ্ট করে ফেলি। কিন্তু উচিত নয়। আমাদের সবারই উচিত সবকিছু চেষ্টা করা। যে কোনো কাজে আমরা যদি আগ্রহ প্রকাশ করি, অনুকরণের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো। একটা কথায় আছে না বন্ধু, প্র্যাকটিস ম্যাক্স এ ম্যান পারফেক্ট। যে কাজটি করতে চাই সে কাজে প্র্যাকটিস করতে হবে।